গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি। আজকে যাব বাবুঘাট মিলেনিয়াম পার্ক, কলকাতা হুগলি নদীর তীরে স্ট্যান্ড রোডে অবস্থিত 2.5 কিলোমিটার দীর্ঘ একটি মনোরম পার্ক। আগে খুব সুন্দর ছিল, 2005-06 এসেছিলাম, তখন অনেক কিছু এর মধ্যে ছিল, যেমন রেসিং কার, এটা সেটা আরও অনেক কিছু ছিল। এখন একদম পুরো ধ্বংসের মুখে। 1999 সালে 26শে ডিসেম্বর উদ্বোধন হয় এই পার্কটি। সবুজে ঘেরা, শিশুদের রাইড ও নদী দর্শনের জন্য জনপ্রিয় ছিল, এখন আর সেইগুলো নেই। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়ে পড়েছি ইডেন গার্ডেনের পাশ থেকে বেরিয়ে পড়েছি, একদম মোটামুটি কাছাকাছি চলে এসেছি। যাই হোক, যারা আমাদের হাড়িভাঙা গোবিন্দপুরে এই ঢালাই রাস্তাতে বাইক নিয়ে পিক আপ তুলে দেয় ফুল, এখানে এসে একটু চালাও। যাই হোক, চলে এসেছি মিলেনিয়াম পার্কে। আগে এসেছিলাম যখন 2005-06 দিকে, খুব সুন্দর মনোরম ছিল, মানে একদম ফুলের বাগান টাগান, এটা সেটা, রেসিং কার, অনেক কিছু ছিল। আমরা তেমন কিছু ঘোরার নেই বলে সামান্য একটু ঘুরলাম, ঘুরে কয়েকটা ওখানে ফটো তুললাম। ফটো তুলে এখানে সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এই হাওড়া ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পার্ক, সেই পার্কটার অবস্থা এমন হয়ে গেছে এখন যে মানে একদম পোড়ো বাড়ি, যেরকম ভিরানা সিনেমা আছে না, পোড়ো বাড়ির আতঙ্ক, তেমন হয়ে গেছে পার্কটা। একটু মানে কেউ ধ্যানই দেয় না পার্কটার দিকে। যাই হোক, খুব সুন্দর পার্ক ছিল এক সময়, এখন তেমন ভালো নেই, মানে ঘোরার মতো কিছুই নেই, কয়েকটা গাছপালার বসার জায়গা ছাড়া। এখানে জাহাজগুলো সব দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে অনেক জাহাজ দাঁড়িয়ে আছে। ওখান থেকেই হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। মানে শীত, এখন মোটামুটি শীতের সময় ভালোই লাগবে। কয়েকটা আমি ফটো তুলে নিলাম এখানে। মোটামুটি তেমন আর নেই। একজন এসেছিল ইংরেজ মহিলা, আমার সঙ্গে ফটো তুলতে বলতে রাজি হয়ে গেল। যাই হোক, তেমন কিছু বললাম না, বেরিয়ে পড়েছি ওখান থেকে। পার্ক থেকে বেরিয়ে পড়েছি, এবার যাবো বাড়ির উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর ফেসবুকে একটু ফলো করে দিও। আর বন্ধুরা, আমরা যাচ্ছি 26 তারিখ রাত্রে সিকিমে, তো অনেক নতুন ভিডিও পাবে তোমরা, তো সেই জন্য চ্যানেলটা একটু ফলো করে রেখো। আর কলকাতার মধ্যে যানজট লেগেই আছে। চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ তোমাদের।